ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। তো এই দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম অঙ্কগুলো যেগুলো বলেছে যে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। তো এখানে বীজ কি আমরা একটু জেনে নেব। তো আমরা দ্বিঘাত সমীকরণের যে মূল সমীকরণটা আমরা জানি, ax² প্লাস bx প্লাস c = 0। এই যে দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত তাহলে কত না 2। এখন আমরা যদি এই সমীকরণটাকে সমাধান করি তাহলে এই এক্স এর আমরা দুটো মান পাবো, সেই দুটো মানকে বলা হচ্ছে সমীকরণের দুটো বীজ। এবার উল্টো হবে, যদি দুটো মানকে দেওয়া থাকে তাহলে সেগুলো যদি আমরা এই এক্স এর জায়গায় মানগুলো আলাদা আলাদা বসাই তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে, অর্থাৎ পুরো এই মানটা আমাদের 0 আসবে। তো এই একের দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে এইভাবেই দেওয়া আছে, মানগুলো বসিয়ে আমাদের যাচাই করতে হবে যে ওগুলো বীজ কিনা। তাহলে দেখো, এখানে প্রথম যে অঙ্কটা দিয়েছে x² প্লাস x প্লাস 1 সমান 0, এই সমীকরণের 1 এবং -1 এই দুটো বীজ কিনা আমাদের দেখতে হবে। তো এটা আমরা ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণে x এর জায়গায় প্রথমে 1 বসিয়ে দেখব এই সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা, এবং -1 বসিয়ে দেখব এটা সমান 0 আসছে কিনা। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 1 বসিয়ে পাই। এখানে আমরা যদি 1 বসাই, মানে সমীকরণের অ্যাকচুয়ালি এই সমীকরণে আমরা বাম পক্ষে বসাবো, ডান পক্ষটা 0 আসবে। তো এখানে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে লিখবে, বাম পক্ষে x সমান 1 বসাই, তাহলে বাম পক্ষ এইটা, তাহলে 1² প্লাস 1 প্লাস 1, এটা হলো বাম পক্ষ। তাহলে 1² মানে 1 প্লাস 1 প্লাস 1 সমান 3 হচ্ছে, তাহলে নট ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি 1টা তাহলে এই 1 নম্বর সমীকরণে বীজ নয়। এবার আমরা -1 বসাবো, তাহলে x সমান -1 বসিয়ে পাই, মানে ওই 1 নম্বর সমীকরণে x সমান -1 যদি আমরা বসাই তাহলে এটা হচ্ছে -1 এর হোল স্কোয়ার প্লাস অফ -1 প্লাস 1, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে -1 এর হোল স্কোয়ার মানে 1, এখানে প্লাসে মাইনাসে -1, এখানে +1, +1 -1 কাটলো, তাহলে 1, তাহলে নট ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং -1 কোনোটাতেই এই সমীকরণে সিদ্ধ করলো না। তাহলে অতএব 1 ও -1 1 নম্বর সমীকরণের বীজ নয়। এবার একের দুইটা বলেছে 8x² প্লাস 7x সমান 0, এই সমীকরণের 0 এবং -2 এই দুটো বীজ কিনা আমরা যাচাই করব। তাহলে আগের মতো আমরা এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 0 বসিয়ে পাই, তাহলে এই বাম পক্ষে আমরা 0 বসাই, তাহলে 8 × 0, x সমান যেহেতু 0, প্লাস 7 × 0 সমান হচ্ছে 8 × 0 মানে 0, এটাও 0 মানে 0। তাহলে এই 0টা 1 নম্বর সমীকরণের একটা বীজ হতে পারে, কিন্তু -2 হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে একইভাবে আমরা লিখবো যে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান -2 বসিয়ে, আমি সরাসরি এখানে লিখে দিচ্ছি যে -2, x সমান -2 বসাচ্ছি এই বাম পক্ষে। তাহলে বসালে হচ্ছে 8 × -2 এর হোল স্কোয়ার প্লাস 7 × -2, এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে এখানে -2 এর হোল স্কোয়ার 2 দিয়ে 4, আর মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস হবে, 4 × 32, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 7 দিয়ে 14, তাহলে 32 থেকে 14 বাদ দিলে হচ্ছে 12 থেকে 4 বাদ দিলে 8, তাহলে 18। তাহলে যেহেতু 18 এটা নট ইকুয়াল টু 0, তাহলে -2টা এই 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে না।
তাহলে আমরা লিখবো যেহেতু দুটো মান একটা সিদ্ধ করছে আর একটা করছে না, তার মানে এই দুটো বীজ নয়। তাহলে আমরা লিখবো যে 0, অতএব 0 ও -2 1 নম্বর সমীকরণের বীজ নয়। মানে একটা সিদ্ধ করলেও হবে না, দুটোকেই কিন্তু 1 নম্বর সমীকরণের এই বামপক্ষে 0 মানটা আনতে হবে বা 0 মানটা হতে হবে। এবার 3-এরটা বলেছে x + 1/x = 13/6। এখানে দুটো বীজ দেওয়া আছে, 5/6 ও 4/3। তো এই সমীকরণে দেখো বলেছে x + 1/x = 13/6। তো এখানে এই দুটো মান দেওয়া আছে, তোমরা এখানে সরাসরি এখানে বামপক্ষে মান বসিয়ে এটা আনতে পারো, অথবা সবচেয়ে ভালো হবে এইটাকে প্রথমে আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি করে নেওয়াটাই হচ্ছে বেস্ট। তো প্রথমে আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ আগে তৈরি করে নিই। তাহলে এক্স আর এক্স এর এখানে 1 আছে, লসাগু হচ্ছে এক্স, এক্স আর 1 এর লসাগু এক্স। তাহলে 1 দিয়ে ভাগ করলে এক্স, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার। এটা হচ্ছে 1 ইন্টু 1, এখানে হচ্ছে 13/6। বা এবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে 6x² মানে 6 দিয়ে এই পুরোটাকে গুণ করলে 6 ইন্টু 1 মানে 6, আর এটা হচ্ছে 13x। বা 6x² এটা এবারে হলো -13x + 6 = 0। তাহলে এটা আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। তাহলে এটাকে আমরা 1 নম্বর ধরছি। এবার এই 1 নম্বর সমীকরণের বাম পক্ষে আমরা এই দুটো মান এটা আলাদা করে দুবার বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x = 5/6 বসিয়ে পাই। তাহলে এটাতে আমরা 5/6 বসাই, তাহলে 6 ইন্টু 5/6 হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 + 6, এটা হলো বামপক্ষ। তো এখানে দুটো 6 আছে, আমরা একটা কেটে দেব। তাহলে এটাকে আমি লিখছি সমান 6 গুণ, তাহলে এটা 5/6 স্কোয়ার মানে 25, আর নিচে আমরা 6 গুণ 6 রাখছি, মাইনাস এটা 13×5 = 65/6 + 6 সমান, দেখো এই 6টা কাটছে। এবার দেখো এইটার নিচে 1 আছে, আমরা যদি লসাগু করি তাহলে লসাগু 6 হচ্ছে। তাহলে 6 একে 6, 1 গুণ 25 মানে 25, মাইনাস এটাও তাই 65, এটা 6 1 দিয়ে ভাগ করলে 6, 6 6 36। তাহলে প্লাস যে মান দুটো আছে 6 আর 5, 6 5 11, 1 হাতে 1, 3 2 5 1 6 61 মাইনাস 65/6। তাহলে সমান হচ্ছে এটা -4/6। তাহলে নট ইকুয়াল টু 0। তার মানে 5/6 1 নম্বর সমীকরণের বীজ নয়। তাহলে এবার 1 নম্বর সমীকরণে x সমান এরপরের দ্বিতীয় মানটা যেটা দেওয়া আছে 4/3, তাহলে এইটা বসিয়ে পাই। মানে এটা বাম পক্ষে আমরা বসাচ্ছি। তাহলে এখানে আছে 6 গুণ 4/3 হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4/3 + 6, তাহলে সমান এখানেও আমরা রেখে দেবো 6 গুণ 4 স্কোয়ার 16, আর এখানে 3 গুণ 3 রাখছি, এখানে কাটাকাটি হবে, মাইনাস 3 13 4 52/3 + 6 সমান, দেখো 3 দিয়ে কাটলে 3 2 6, তাহলে 16 2 32, এখানে তাহলে 32/3 মাইনাস 52/3 + 16, তাহলে লসাগু হচ্ছে 3। এবার দেখো 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 1 গুণ 32 মানে 32, এটাও -52, এটা হচ্ছে 318। তাহলে সমান
18 আর 32 যোগ করলে 50 মাইনাস 52/3 মানে -2/3। তাহলে এটাও নট ইকুয়াল টু 0। তাহলে 5/6 আর 4/3 1 নম্বর সমীকরণের বীজ নয়। এবার 1/4টা দিয়েছে x² -√3x -6 = 0। এখানে এই দুটো দিয়ে আমাদের যাচাই করতে হবে বীজ কিনা। তাহলে এটাকে দিলাম আমরা আগের মতো 1 নম্বর সমীকরণ। তাহলে এবার লিখবো 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x = -√3 বসিয়ে পাই। তাহলে এখানে আমরা বসালে পাচ্ছি -√3 এর হোল স্কোয়ার মাইনাস অফ -√3 ইন্টু -√3 মানে √3 এটা x এর জায়গায় -√3 -6 এটা হলো বাম পক্ষে মানগুলো আমরা শুধু বসিয়ে নিলাম। মাইনাসের হোল স্কোয়ার অবশ্যই প্লাস হবে আর √3 হোল স্কোয়ার মানে 3। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস √3 ইন্টু √3 মানে এখানেও 3 -6। তাহলে এখানে 3 আর 3 6 -6 = 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে -√3টা 1 নম্বর সমীকরণে একটা বীজ। এবারে আমরা দেখব 2√3 বসিয়ে। তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x = 2√3 বসিয়ে পাই। তাহলে x² মানে 2√3 এর হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু x মানে 2√3 -6 এটা হলো বাম পক্ষ। আচ্ছা 2² 4 আর √3 এর হোল স্কোয়ার মানে 3 মাইনাস এখানে 2 আর √3 গুণ করলে 3 -6। তাহলে 3 4 12 মাইনাস 3 2 6 -6। তাহলে সমান হচ্ছে 12 - 12 = 0। তাহলে আমরা দেখছি যে এই দুটো মানই 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে। তাহলে অতএব -√3 ও 2√3 1 নম্বর সমীকরণের দুটি বীজ।